এখন এই প্রশ্নটা উত্তর দেওয়া খুব দরকার। এটা হচ্ছে তুলসীর মালা না পরলে সে কি কৃষ্ণ ভক্ত হতে পারে না? যার গলায় তুলসীর মালা নাই সে কি পচে গেছে? ভক্ত প্রশ্ন রেখেছেন, তুলসীর মালা না থাকলে সে কি ভক্ত হতে পারে না? যার গলায় তুলসীর মালা নাই সে কি পচে গেছে? পচলে তো দুর্গন্ধ আসবে, যার গলায় মালা নাই তার গা থেকে তো দুর্গন্ধ আসে না। এর উত্তর কি? আমাদের শাস্ত্রে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। কি বলা আছে? জাত কণ্ঠে তুলসী নাস্তি তেনা রামুরমানসাং জালম চ মদিরাসম অন্ন চ শুকরিবিষ্ঠা। এর অর্থ কি? যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নাই, তে নরা মূঢ় মানসা, সেই মানুষটি হচ্ছে একটা মহামূর্খ। এবার বলতে পারেন, বাবা আমাগো কলেজের স্যার সে তো প্রফেসর মানুষ, তার গলায় তো মালা নেই, তার মানে কি সে মূর্খ? এই কথা আমি বলিনি, এই কথা শাস্ত্রই বলছে। যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসা, যার গলায় তুলসীর মালা নাই সে হচ্ছে মূর্খ। বলে মূর্খ কেন বলল শাস্ত্র? বলে এই জগতে সব থেকে বড় পণ্ডিত, ওমা এই জগতে সব থেকে বড় পণ্ডিতের নাম জানো? যার মতো পণ্ডিত এখনো আর হয়নি, আর হবেও না। কি নাম? নিমাই পণ্ডিত। যেই হচ্ছেন আমাদের চৈতন্য মহাপ্রভু, তার কাছে কত বড় বড় দিগ্বিজয় এসে হার মেনেছে, মানেনি? তার থেকে বড় পণ্ডিত আর আছে? বাংলার প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সেই রূপ সনাতন গোস্বামী যা সব ছেড়ে তার চরণ তলে লুটিয়ে পড়েছে। সেই নবাব হোসেন শাহ অবধি যার চরণে আশ্রয় নিয়ে নিয়েছে। চাঁদ কাজী মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে নিয়েছে। কত কেউ সেই সব থেকে বড় পণ্ডিত, নাম তার কি? নিমাই পণ্ডিত। এই নিমাই পণ্ডিতই হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। গোবিন্দের গোয়ার রাধিকার রাম, দুয়ে মিলে কলিতে হলেন গোরাম। বলছে গোবিন্দের গো অর্থাৎ গোবিন্দ, আর রাধিকার রা অর্থাৎ রাধিকা, এই দুইজনে মিলে হয়েছে কলিযুগে, তার নাম কি? গৌরাঙ্গ। রাধা আর কৃষ্ণের মিলিত রূপ হচ্ছে গৌরাঙ্গ। আমা এই কৃষ্ণের শক্তি বেশি না গৌরাঙ্গের শক্তি বেশি? জোরে বলেন। একদল বলছে কৃষ্ণের, একদল বলছে গৌরাঙ্গের, আরেক দল কথাই বলছে না। বলে কি বলে আবার মুশকিলে পড়ি। শোনেন, কৃষ্ণের থেকে মহাপ্রভুর শক্তি বেশি। কেন? কৃষ্ণ শুধু একা, তার বাম অংশ দিয়ে রাধা, তাহলে তার বাম অংশ নেই। আর গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা আর কৃষ্ণ দুজনে মিলে হয়েছে গৌরাঙ্গ। তো সেই মহাপ্রভু, এই সমস্ত সম্পত্তির মালিক হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। ওমা সে চাইলে 20-30 বড়ি সোনার হার পরতে পারতেন, কিন্তু সে কি পরেছেন? সে গলায় কি পরেছেন? তুলসীর মালা। এত বড় পণ্ডিত, সে নিজে পরেছেন গলায় তুলসীর মালা। যার কাছে তৎসময়ের মহাবিদ্যান পণ্ডিতরা হার মেনে বসে রয়েছেন, সেই চৈতন্য মহাপ্রভু গলায় পরেছেন তুলসীর মালা। এই মহাজন বলছে, তুমি কি মহাপ্রভুর থেকেও বড় হয়েছ, যে মহাপ্রভু তুলসীর মালা পরলো আর তুমি পরলে না? তাই শাস্ত্র বলছে, জাত কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসা, যার গলায় তুলসীর মালা নেই সেই মানুষটা মহামূর্খ।
আর কি জলম চ মদিরা সমা, তা যার গলায় তুলসীর মালা নাই তার হাতে যদি জল খাও, মদিরা মানে মদ খাওয়া হবে। অন্ন চ শুকরি বিষ্ঠা, যার গলায় তুলসীর মালা নাই তার হাতে অন্য ফল মূল খেলে সেগুলো খাওয়া হবে শুকরের বিষ্ঠা। হ্যাঁ, তোমার গলায় তুলসীর মালা নেই, তুমি যদি ঠাকুরকে জল দাও তাহলে ঠাকুরকে কি দেবে? জোরে বলো, মদ। তোমার গলায় তুলসীর মালা নেই, তুমি যদি ঠাকুরকে ফল দাও তাহলে কি দেবে? বিষ্ঠা দিয়ে দেবে। তাই মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে, নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। তাই মহাপ্রভু নিজে তুলসীর মালা ধারণ করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, তোমরাও সবাই তুলসীর মালা পরো। তুলসীর মালা না পড়লে গোবিন্দ সেবার অধিকারী হওয়া যায় না। যে যেই মতের হও, শিবতন্ত্রী হও, রুদ্রাক্ষ পরো, মতুয়া মতের হও, আচের মালা পরো, সাথে তুলসীর মালাও ধারণ করো। অনেকে আবার বলে, আমাদের সমাজে পণ্ডিতের তো শেষ নেই। এক ধরনের পণ্ডিত তুলসীর মালা পড়লে বলবে কি, তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে তোর আর ওই পাপের কোনো ক্ষমা হবে না। আরেক দল বলবে তুলসীর মালা পরে পেঁয়াজ রসুন মাংস খাও, ও পড়লে কোনো লাভ নাই, তুলসীর মালা পরবো সেই দিন যেই দিনকে পেঁয়াজ রসুন মাংস খাবো। আরেক দল বলবে তুলসীর মালা পরেছ, ও ধুয়ে যদি তোমার পায়ে জল পড়ে তোমার আর পাপের শেষ হবে না। আরেক দল বলবে এই তুই নতুন বউ, তোর মনে যায়নি এখনো কামনা বাসনা পড়ছস, তুলসীর মালা। এই চার শ্রেণীর পণ্ডিত। সবার আগে শুনুন, মিথ্যা কথা বলা মহাপাপ। সত্যি না মিথ্যা? সত্যি। মিথ্যা কথা বলা আমাদের ধর্ম অনুসারে মহা। সে তুলসীর মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও পাপ। পাপ পাপই। কোন গ্রন্থে লেখা হয়নি যে তুলসীর মালা ছাড়া মিথ্যে কথা বললে তার একটু পাপ কম হবে। মাংস, পেঁয়াজ রসুন, ডিম, মাছ এগুলো খাওয়া পাপ। সে তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও। কোন গ্রন্থে লেখা হয়নি তুলসীর মালা ছাড়া পেঁয়াজ রসুন মাংস খেলে পাপ একটু কম হবে। পাপ তো পাপই। আমি সবাইকে বলি তুলসীর মালা পরে মিথ্যা বলো, তুলসীর মালা পরে মাছ মাংস খাও। আপনারা বলবেন হয়তো এ এখন শ্রাদ্ধের পাঠক আছে, তুলসীর মালা পরে মিথ্যে কথা বলতে বলছে, তুলসীর মালা পরে মাছ মাংস খেতে বলছে। বলে হ্যাঁ, তুলসীর মালা পরে তারপরে বলো। কেন? বলে মিথ্যে কথা মহাপাপ। গলায় যদি তুলসীর মালা থাকে, তুমি মিথ্যে কথা বলো, একদিন না একদিন তুলসীর মালা তোমায় ধিক্কার দেবে। আর মিথ্যে বলো না। এবার থামো। মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খাওয়া পাপ, গলায় যদি তুলসীর মালা থাকে একদিন ধিক্কার দেবে, এগুলো আর খেও। তাই সবাই তুলসীর মালা পরো। অনেকে বলে বাবা আমি তো ব্যবসা করি, ব্যবসা করতে হলে কত মিথ্যে কথা বলে, আমি কি মালা পরলে? বলে হ্যাঁ মিথ্যে বলতে হয়, কিন্তু এমন মিথ্যে বললো না যাতে অন্যের ক্ষতি হয়। হ্যাঁ, অন্যের ক্ষতি হয় সেই মিথ্যে কথাগুলো বলো না। আর যত এই অন্যের ক্ষতি করতে যে মিথ্যে কথা বলবে সেগুলো পাপ। সে তুলসীর মালা পরে বললেও পাপ, আর তুলসীর মালা ছাড়া বললেও পাপ। অনেকে আবার বলে বাবা মালা আমার অন্তরের ভিতরে, বাইরে আমার দেখানো লাগবে না। বেশ, যদি সেই রকম ভাবে কেউ উদ্ধার হতে পারো, তবে যার যার ভক্তি তার তার কাছে। কারো ভক্তির উপরে কারোই হস্তক্ষেপ করতে নেই। তো প্রশ্ন ছিল তুলসীর মালা ছাড়া কি কেউ পচে যাবে? পচবেন না। শুধু গোবিন্দ সেবায় লাগা যায় না, কারণ গোবিন্দ তুলসীকে খুব ভালোবাসেন।
ভগবান নিজেই আশীর্বাদ করেছেন, যারা তুলসী পূজা না করে তারা কোনোদিন আমায় লাভ করতে পারে না। গোবিন্দ বলছেন, যেইখানে তুলসী নাই সেইখানে আমি থাকি। এই ভাগবত পাঠ, এই তুলসী বৃক্ষ বৃন্দাজিকে কেন লাগছে? বলছি, বৃন্দাজি না থাকলে গোবিন্দ এখানে আসবেন না। এমনকি প্রতিদিন ঠাকুর সেবার সময়ও বৃন্দাজিকে ঘরে নিতে হবে। বৃন্দাজিকে ছাড়া যদি তুমি গোবিন্দ সেবা দাও, গোবিন্দ সেই সেবা গ্রহণ করবে না। হ্যাঁ, তাই প্রতিদিন গৃহের ভিতরে বৃন্দাজির এই যে তুলসী টব, এটা নিতে হবে। যদি প্রতিদিন না নিতে পারো, যাদের বাড়িতে হচ্ছে না বা কর্মব্যস্ততায় থাকো, প্রতিদিন নেওয়া সম্ভব না, তাহলে তারা প্রতিদিন ঘরের ভিতরে বৃন্দাজির চিত্রপট রাখবে। বৃন্দাজির চিত্রপট পাওয়া যায়, ওই চিত্রপট রাখবে, তাহলেও হবে। কিন্তু বৃন্দাজি ছাড়া গোবিন্দ সেবা হয় না। 2 নাম্বার প্রশ্ন, এইটা খুব ভালো। হ্যাঁ, সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, বড়ই খেতে নেই? এইটা যে করেছে তাকে বিশেষ ধন্যবাদ। হ্যাঁ, এখানে দেখছি সবাই বেশ কুল খাচ্ছেন, বড়ই যে যার মতো ইচ্ছে মতো খাচ্ছেন। হ্যাঁ, সবাই গাছ থেকে দেখলাম পেরে খাচ্ছে, সবাই খাচ্ছে, ভগবানকেও দিচ্ছেন। কিন্তু সরস্বতী পুজোর আগে বড়ই খেতে নেই। তো অনেকে বলে এই সব কুসংস্কার। হ্যাঁ, কে বলছে সরস্বতী পুজোর আগে বড়ই খেতে নেই? সরস্বতী পুজোর আগে বড়ই খেলে কি হয়? হ্যাঁ, এরকম অনেকে বলে, কিন্তু না, এটা সত্যি। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। কেন কুল খায় না? আমাদের যারা ছাড়, আমাদেরকে যারা পড়ায়, তাদেরকে জিজ্ঞেস করলে তারাও বলতে পারে না। আমি একবার আমার ছাড়কে বলেছিলাম, ছাড় এই সরস্বতী পুজোর আগে কুল কেন খায় না? ছাড় বলছে, দেখ আমার বাপ ঠাকুর দাদা খায় নাই, তুইও খাস না, চুপ থাক। হ্যাঁ, তো এরকম আমাদের চুপ করিয়ে রাখা হয়েছে। না, জানতে হবে আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত, প্রত্যেক জায়গায় বিজ্ঞানের ছোঁয়া আছে, এখানে কোনো কুসংস্কার নেই। কিছু মানুষ সনাতন ধর্মকে কুসংস্কারে আচ্ছন্ন করে রেখেছে, কিন্তু কুসংস্কার সনাতন নয়, সনাতন পরম সত্য পবিত্র ধর্ম। তো সনাতন ধর্মে সরস্বতী পুজোর আগে কুল কেন খায় না? তার 2টি কারণ, একটি বিজ্ঞানসম্মত, আরেকটি শাস্ত্রসম্মত। প্রথমে বলি শাস্ত্রের কথা। শাস্ত্র দিয়ে সনাতন ধর্মে সরস্বতী পুজোর আগে কেন কুল খায় না? এই যে আসতে আছে সরস্বতী পুজো, কোন দিনকে হয়? হ্যাঁ, শ্রী পঞ্চমী, মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি। কিন্তু এইবারে গিয়ে পড়েছে ফাল্গুন মাসের 1 তারিখ। এখন একটা প্রশ্ন আসে না, ও বাবা, ওই মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী, তাহলে এইবারই দিয়ে গেছে ফাল্গুন মাসে, তাহলে তো আর মিলল না। এবার কি হবে? আমাদের সনাতন ধর্মের মাসগুলো শুরু হয় 1 তারিখ থেকে না, একটা একাদশী থেকে আবার আরেক একাদশীতে শেষ হয়, অথবা এক পূর্ণিমা থেকে আরম্ভ করে আবার আরেক পূর্ণিমায় গিয়ে শেষ হয়। এইভাবে আমাদের মাসগুলো গণনা করা হয়। তো এইবার এরকম তিথির ব্যাস কমে এবার ওই শ্রী পঞ্চমী, মাধবের শ্রী পঞ্চমী, মাঘের নাম মাধব, অর্থাৎ মাধব মাস। মাঘের নাম কি? আমাদের সনাতন ধর্মে 12টা মাস আছে, আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক ধর্মে 12টা আলাদা করে মাস আছে, আছে না? যেমন খ্রিস্টানদের 12 মাসের নাম জানেন? জানেন সবাই, কিন্তু দুঃখের বিষয় আমাদের সনাতন ধর্মের 12 মাসের নাম বলতে পারবেন না। খ্রিস্টান ধর্মের 12 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওইগুলো হচ্ছে কি খ্রিস্টানদের 12 মাসের নাম। ইসলাম ধর্মের 12 মাস আছে না? তারা রোজা রাখে কোন মাসে? চাঁদ দেখে শাওয়াল মাসে, এদের 12 মাস। ওই বুদ্ধদের 12 মাস আছে, সংঘ পৌর, ওদের 12 মাসের নাম আছে। দেখবেন ওই আপনাদের যারা আছে তাদেরকে যে জিজ্ঞেস করে, এই অঞ্চলে তো অনেক বুদ্ধিস্ট আছে। আর সনাতন ধর্মেও 12 মাস আছে। এই বৈশাখ জ্যৈষ্ঠ আমাদের বাঙালিদের 12 মাস। এই বাঙালি বিনা সনাতন বৈষ্ণবীয় তালিকায় আরো 12টি মাস আছে। যেমন
প্রথমটা আমরা বলি বৈশাখ মাস, বাঙালিরা কি মাস? এর নাম হচ্ছে মধুসূদন। সনাতন বৈষ্ণবীয় ধারা অনুসারে বৈশাখ মাসকে কি বলা হয়? বৈশাখের পরে কি মাস? এর নাম ত্রিবিক্রম। জ্যৈষ্ঠের পরে বলুন। আষাঢ়ের নাম বামন, তারপরে এর নাম শ্রীধর, তারপরে এর নাম ঋষিকেশ, তারপরে এর নাম পদ্মনাভ, তারপরে এই কার্তিকের নাম আপনারা সবাই জানেন, বলেন, জোরে বলেন। কার্তিক মাস, আর আমরা সনাতন ধর্ম অনুসারে এর নাম কি? দামোদর। কার্তিকের পরে কি মাস? অগ্রহায়ণের নাম কেশব, তারপরে পৌষ, এখন চলছে, আজকে শেষ দিন, এর নাম কি? নারায়ণ। এর নাম কি? নারায়ণ। পৌষের নাম হচ্ছে নারায়ণ। তারপর পৌষের পরে কি মাস আসবে? মাঘ। এই মাঘের নাম হচ্ছে মাধব। মাঘের নাম কি? সরস্বতী পুজো হয় মাধবের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। হ্যাঁ, পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় এই সরস্বতী পুজো। তো এই সরস্বতীকে, ইনি হচ্ছেন বিদ্যার দেবী। সরস্বতীকে আমরা বিদ্যা লাভ করবার জন্য কার পূজা করি? সরস্বতীর পূজা করি। হ্যাঁ, তো সরস্বতী মায়ের পূজা না করলে কি বিদ্যা পাওয়া যায়? জোরে বলেন। তাহলে ইসলাম ধর্মের ভাই বোনেরা পড়াশোনা করে না, তারা সরস্বতী পূজা করে, তাহলে তারা বিদ্যা পেল কি করে? পাশ্চাত্য দেশে অনেক বড় বড় পণ্ডিত আছে না, হ্যাঁ, অ্যারিস্টটল, নিউটন, সক্রেটিস, এরা মহা পণ্ডিত না? এরা কি সরস্বতী পুজো করেছিল? এরা সরস্বতী পুজো না করেও সরস্বতীকে পায়নি না পায়নি? পেয়েছে। তাহলে আমরা যে বলি সরস্বতী পুজো না করলে পরে তাকে পাওয়া যাবে না, এর কারণটারও পরে বলছি। তো সরস্বতী পুজোর আগে শুনুন মা সরস্বতীকে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গোলকে শ্রীকৃষ্ণের কণ্ঠদেশ থেকে দেবী সরস্বতীর সৃষ্টি হয়েছিল। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে। চৈতন্য ভাগবতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের 9 থেকে 14 বর্ণনা করা আছে। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাবিপদ্য হইতে, তথাপি শক্তি নাই কিছুই দেখিতে, তবে যাবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভু কি পাই দিল দর্শন, তবে কৃষ্ণ কৃপায় স্ফুরল সরস্বতী, তবে সে জানিল সর্ব অবতার স্থিতি। সরস্বতী, এই যারা পাঠ শুনেন তারা বলবেন না, এইখানের লোকেরা বলবেন মা সরস্বতীর স্বামীর নাম কি? আর স্বামী আছে না নাই? সাদা কাপড় পরে থাকে, বলুন, আছে? স্বামীর নাম কি? কি নাম? জোরে বলুন। দেখেছো? নারায়ণ তো লক্ষ্মীর স্বামী, তাহলে সরস্বতীর স্বামীকে ব্রহ্মাদেব। এই যে দেখুন আমাদের কি দুরাবস্থা। সরস্বতীর স্বামী ব্রহ্মা না, সরস্বতীর বাবা ব্রহ্মা। সরস্বতীর বাবার নাম কি? ব্রহ্মা। আপনারা কি শিখছি চিন্তা করছেন? সরস্বতীর পিতা হচ্ছেন ব্রহ্মাদেব। এই যে একটু আগে পড়লাম, পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাবিপদ্য হইতে, তথাপি শক্তি নাই কিছু দেখিতে, তবে যাবে সর্বভাবে লইলা শরণ, তবে প্রভুর কৃপায় দিল দর্শন, তবে কৃষ্ণ কৃপায় স্ফুরল সরস্বতী। অর্থাৎ ব্রহ্মা যখন সৃষ্টি কার্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে সৃষ্টি কার্য পরিচালনা করবেন কিছু চিন্তা করতে পারছেন না, তখন ব্রহ্মার চিন্তা এবং গোবিন্দের কণ্ঠ দেশ থেকে এক দেবীর সৃষ্টি হলো। এই চিন্তা বিদ্যা কোথায়? মাথায়। জ্ঞান ওখানে ধরে রাখি আমরা মস্তকে, এই ব্রহ্মার মস্তক। আর এই জ্ঞানকে প্রকাশ করি কি দ্বারা? কণ্ঠ দ্বারা, গোবিন্দের কণ্ঠ। এই দুয়ে মিলে এক দেবী মূর্তির প্রকাশ হলেন। অর্থাৎ ব্রহ্মার শক্তি স্বরূপিনী হচ্ছেন
এই সরস্বতী। নারায়ণের 4 জন স্ত্রী, লক্ষ্মী, সরস্বতী, তুলসী, গঙ্গা। আর ব্রহ্মার 2 জন স্ত্রী, সাবিত্রী আর গায়ত্রী। হ্যাঁ, তো ব্রহ্মার মানস পুত্রী হচ্ছেন দেবী সরস্বতী। বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্লেখ করা আছে। যেহেতু ব্রহ্মার চিন্তা থেকে ব্রহ্মারই অংশ সরস্বতী, তাই ব্রহ্মাকের সাথে সরস্বতীর স্বরূপ রয়েছে, একই তত্ত্ব, আলাদা নয়। সরস্বতী মা, অনেকে বলে আবার সরস্বতী বিধবা। সরস্বতী বিধবা নয়, তিনি শ্বেত বসন পরেন। শ্বেত কেন? শুভ্র। শুভ্র বসন হচ্ছে শুদ্ধতার প্রতীক, সত্যের প্রতীক। মা সরস্বতী 3 জন দেবী তো, লক্ষ্মী, সরস্বতী, কালী। শত, রজ, তম 3টা গুণ। শতগুণের দেবী সরস্বতী, রজগুণের দেবী লক্ষ্মী, তমগুণের দেবী কালী। তাই শতগুণের পোশাক সাদা, শুভ্র। দেখবেন সাদা পোশাক পরলে মন পবিত্র থাকে, মনের ভিতরে কোনো ঝামেলা থাকে না। তাই সেটাও বসন উত্তম। তার জন্য মা সরস্বতী শ্বেত বসন পরিধান করে থাকে। এবার এই মা সরস্বতীর পুজো আমরা যারা করি বিদ্যা লাভের জন্য, বলছে যারা বিদ্যা, অনেকে এটা বলে থাকেন, মনে প্রশ্ন আসতেই পারে যে বাবা যারা সরস্বতী পুজো করেন না তাকে কি বিদ্যা বুদ্ধি কম আছে? না, সরস্বতী পুজো করলেই যে বিদ্যা বুদ্ধি হবে এমন কোনো কথা। অনেক হিন্দু বাড়িতে সরস্বতী পুজো করে, কিন্তু তাদের বাড়ির ছেলেরাও অঙ্কে 00 পায়, পায় না? পায়। তো মা সরস্বতীর পুজো করলেই যে বিদ্যা বুদ্ধি পাবে এমনটা নয়, তোমার প্রচেষ্টা থাকতে হবে। যদি তুমি পড়াশুনো না করো তাহলে কোনো সময় তুমি সরস্বতীর কৃপা লাভ করতে পারবে না। কষ্ট না করলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনিতে বিদ্যার সাগর হয়নি, সবাই ভাবে সে জানি কি মেধাবী। তিনি মেধাবী নন, তিনি পড়ে তারপরে মেধাবী হয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঠশালায় ফেল করেছিল, তাই তার বাবা বলেছিল ওকে খাবারের সাথে ছাই দিয়ে দিবে খাবার বদলে। তো তার মা সতী নারী তো পতির কথা শুনেছে, তাই খাবারের পাশে একটু ছাই দিয়ে দিয়েছিল। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র, তখন তিনি বিদ্যাসাগর না, ঈশ্বরচন্দ্র মনের দুঃখে ছাই দিয়ে দিয়েছে, তার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, তো তেষ্টা পেয়েছে, জল খেতে গিয়েছে, গিয়ে দেখে একটা পুকুরে ওই কলস, সবাই কলসিতে জল নেয়, মাটির কলস ছিল তো, শান বাঁধানো পুকুর, ওই মাটির কলসে করে সবাই জল নেয়। যেইখানে জল কলসটা রাখে ঘষায় ঘষায় জায়গাটা খেয়ে গর্ত হয়ে গেছে। দেখেছেন আপনারা? কলতলায় গেলেও দেখবেন যেখানে কলসটা রাখে সবার গর্ত হয়ে যাচ্ছে না ধীরে ধীরে। তো ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন এক বুড়িমাকে, বুড়িমা এইখানটা এরকম গর্ত হয়ে গেল কেন? বুড়িমা বলছে, আরে এখানে সবাই কলস রাখে তো, ঘষায় ঘষায় এটা এরকম খেয়ে গেছে। ঈশ্বরচন্দ্র ভাবতে লাগলেন, আরে মাটির ঘষায় যদি শক্ত পাথর ক্ষয় হতে পারে, আমি বই পড়লে কেন পারবো না? ঈশ্বরচন্দ্র আবার বাড়ি ফিরে গেলেন। ঈশ্বরচন্দ্র ছিলেন ব্রাহ্মণের সন্তান, তাই দেখবেন যারা শুদ্ধ ভক্ত ব্রাহ্মণ তাদের মাথায় চৈতন্য, চৈতন্য চেনেন? শিখা। ওই চৈতন্য না থাকলে কোনোদিন চৈতন্য হয় না। যেমন ইসলাম ধর্মেরাকে দাড়ি, ওটা তাদের কি সুন্নাত না ফরজ, আর আমাদের ধর্ম হচ্ছে মাথায় শিখা সবার রাখতে হয়। প্রত্যেক ছেলে, শুধু ছেলেদের না মেয়েদেরও এই চৈতন্য রাখার কথা শাস্ত্রে উল্লেখ আছে। শিখা সবার মস্তকেই থাকতে হবে এবং প্রতিদিন শিখা বন্ধন, শিখা মোচন করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথায় এরকম টিকি ছিল, শিখা ছিল। বাড়িতে গিয়ে শুরু করতে লাগলেন পড়া। কি আর পড়া, পড়া আর থামে না, যেটা যতক্ষণে মুখস্থ না হয় পড়তেই থাকে, পড়তেই থাকে। কিন্তু কতক্ষণ পড়বে, একটু পরেই ঘুম এসে যায়। ঈশ্বরচন্দ্র তখন কি করলেন, তার মাথার টিকিটা দড়ি দিয়ে বেঁধে, ওই ঘরে কাঠের ঘর ছিল, ওই কাঠের ঘরের চেরা উপরে ওই দড়ির সাথে বেঁধে রেখেছে। বই পড়তে আছে, টিকিটা কোথায় বাঁধা? দড়ির সাথে।
যেই ঘুম আসে, পড়তে পড়তে ঘুম আসে, এই মাথা পড়ে আর দড়িতে খায় টান, টান খেয়েই আবার জেগে যায়, আবার পড়া শুরু করে। অর্থাৎ শিক্ষা কি? তিনি পড়েই বিদ্যাসাগর হয়েছে, না পড়ে হয় না। পড়লে মা সরস্বতী কোনোদিনই বিদ্যা প্রদান করেন না। যেই কঠোর পরিশ্রম করবে মা সরস্বতী তাকে বিদ্যা প্রদান করবে। হ্যাঁ, এটা বলাও আছে, যখন মা সরস্বতী সৃষ্টি হলেন তখন মা সরস্বতী জিজ্ঞেস করলেন, প্রভু আমার কাজ কি? তখন মা সরস্বতীকে বললেন, তোমার কাজ কি জানো? তুমি সরস্বতী জিজ্ঞেস করলেন, হে বিধাতা, আমি আপনার থেকে প্রকাশিত হলাম, এবার দয়া করে বলুন আমার স্থান এবং আমার কর্ম কি? ব্রহ্মা বললেন, তোমার নাম সরস্বতী, তুমি অবস্থান করবে সকলের জিহ্বাতে, বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তির জিহ্বাতে তুমি নৃত্য করবে, আর কৃষ্ণ ভক্তের জিহ্বাতে তুমি হরি নাম কীর্তন করবে। সরস্বতীকে বললেন তুমি সকলের জিহ্বায় থাকবে। সকলে মানে শুধু সনাতন ধর্মের নয়, যত ধর্ম আছে সবার জিহ্বাতেই সরস্বতী বাস করে। বললে যে বিদ্বান, যে পড়াশুনো করবে তার জিহ্বায় তুমি করবে নৃত্য। হ্যাঁ, সেইখানে তুমি আনন্দে নৃত্য করবে। আর যে কৃষ্ণ ভক্ত তার সেখানে তুমি প্রেমানন্দ, সেখানে তুমি প্রেমানন্দে বিরাজ করবে, কীর্তন নৃত্যন করতে থাকবেন। তাহলে আমরা সরস্বতী পুজো করি কেন? আমাদের শাস্ত্রে বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আরে সব মরে অকারণ। বলছে আশ্রয় করিয়া ভজে, অর্থাৎ কেউ যদি আশ্রয় করে ভজন করে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, তাকে কোনো সময় কৃষ্ণ ত্যাগ করে। তাই আমরা পড়াশুনো করবার সময়ও যেন মা সরস্বতীকে আশ্রয় করে করি, তাহলে মা সরস্বতীও আমাদের ত্যাগ করবেন না। এবার আসুন, সরস্বতী পুজোর সময় কেন কুল কেটে নেই? সরস্বতী পুজোর সময় এটা বৈদিক যুগে এর কথা উল্লেখ আছে। একবার মহর্ষি বেদব্যাস, হ্যাঁ, বেদব্যাসের নাম আপনারা সবাই শুনেছেন তো। এই বেদব্যাস আমাদের 18 পুরাণ, 18 উপপুরাণ, মহাভারত, এগুলো কার রচয়িতা? এই বেদব্যাসের রচয়িতা। হ্যাঁ, এই বেদব্যাস বলেছেন, আর গণেশ ঠাকুর রচনা করেছেন। তো এই বেদব্যাস একবার ব্রহ্মসূত্র নামক একটি গ্রন্থ আছে, কারো কারো মতে এটি তার প্রথম গ্রন্থ। বেদব্যাস যখন এই প্রথম গ্রন্থ ব্রহ্মসূত্র রচনা করবেন, তো গ্রন্থে কি লিখবেন কিছু ভেবে পাচ্ছেন না। হ্যাঁ, গ্রন্থের ভিতরে কি লিখবেন বেদব্যাস সেটা ভেবে পাচ্ছেন না। কি লিখবেন চিন্তা করে সেটা কুলোতে পারছেন না। তখন কি করছেন বেদব্যাস? তখন মা সরস্বতীর আরাধনা করতে লাগলেন, কারণ তিনি বিদ্যা জ্ঞান প্রদায়িনী। তিনি যদি জ্ঞান বিদ্যা প্রদান করেন, তাহলে যদি তার জ্ঞান বিদ্যা কৃপা বলে কিছু লেখা, বেদব্যাস তখন কি করলেন? মা সরস্বতীর আরাধনা করতে লাগলেন। হ্যাঁ, আরাধনা করতে লাগলেন। তো এক পর্যায়ে মা সরস্বতী তার উপরে সন্তুষ্ট হলেন। কিন্তু মা সরস্বতী মনে মনে ভাবলেন, হে বেদব্যাস, তোমাকে দিয়ে জগতের এত বড় বড় গ্রন্থ রচয়িতা হবে, তোমার হাত ধরে সেই গ্রন্থগুলো আসবে, 18 পুরাণ, উপপুরাণ, শ্রীমদ্ ভাগবত, মহাভারত, গীতা, এগুলো বেদব্যাসের হাত ধরেই এসেছে। হ্যাঁ, বলছে যারা পড়াশুনো ভালো করতে চাও তাদের সবার আগে হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে কোনোদিন পড়াশুনোয় ভালো করা যায় না। 2 লাইন পড়লেই, নোট পড়লেই পাস করা যায় না। কত চেষ্টা করছে না সরকার শিক্ষামূলক ভাবে যেন সবাই পড়ে, গাইড না পড়ে মেইন বইটাকে পড়ে যেন লিখতে পারে। হ্যাঁ,
তো এরাই শিক্ষা, মূলত এটাই শিক্ষা। হ্যাঁ, পাস করবার জন্য না, শেখার জন্য শেখো, পড়ো। তদ্রুপ ভাবে ধৈর্য দরকার, আমাদের ধৈর্য তো কম, তাই গাইড কিনে, নোট কিনে, সাজেশন কিনে টাস করে পড়ে নিই, যেন কমান পরে লিখে দেবো, শেষ। কিন্তু ওর বাইরেও শিক্ষা রয়েছে, তাই ধৈর্য ধরে পড়তে যেন পারে। তো মা সরস্বতী দেখলেন যে বেদব্যাসের কি এমন ধৈর্য আছে যে সে এত বড় বড় মহান গ্রন্থগুলো রচনা করবেন। তখন মা সরস্বতী মনে মনে ভাবতে লাগলেন, হ্যাঁ, কি করে বেদব্যাসের পরীক্ষা নেওয়া যায়, পরীক্ষা নিয়ে দেখব যে বেদব্যাস ধৈর্য কতখানি রয়েছে। আমার ধৈর্য না থাকলে ভগবানকে পাবেন? ধৈর্য না থাকলে জগতে কিছুই পাওয়া যায় না। প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল।